স্ন্যাপচ্যাট, থাকবে না কোনো ফিল্টার, করবো না কোনো স্ন্যাপচ্যাট, থাকবে না কোনো ফিল্টার, ভিডিও করব নিজের লুকে, রিয়াকশন দেব বুক ঠুকে। টাকা তুলতে লাগে চেক, টাকা তুলতে লাগে চেক, বন্ধুরা দেয় খিস্তি যদি বার্থডেতে না কাটি কেক, বন্ধুরা দেয় খিস্তি যদি বার্থডেতে না কাটি কেক, ভিডিও করতে লাগে টেক অ্যান্ড তার উপর আবার টেক, আর ভিডিও করতে গিয়ে যে ছড়িয়ে বানায় রায়তা তার নাম হুমেরা শেখ। गांव में पेड़ों के पीछे और शहरों में मेकअप के पीछे चुड़ैल रहती है, चुड़ैल। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। बहन चोद, अरे मोलाय खोल আমার হাতটা, খোল খোল এই প্লাস্টারটা খোল, শালাই হাত দিয়ে নিজের মাথাটাই ধরে ছুঁড়ে মারবো, আর নয়তো লোকের বল খুলে শালা ছুঁড়ে মারবো। যদি মেকআপই যদি ঢেকে দিই, মেকআপ থেকেই যদি সরিয়ে দিই, তাহলে তো চতুর্দিকে পেতনি দেখবো। এই যে ম্যাডাম বলছে, ও কি দেখবি, চল দেখ। खेल जिंदगी का हो या ताश का, अपना इक्का तभी दिखाना जब सामने वाला बादशाह निकले। আটা আর ময়দা পেস্ট করে ফেভিকলের সঙ্গে মিক্স করে মাখলে এরকম সাদা হওয়া যায়, আপনারাও চেষ্টা করুন। আমরা সবাই ভালো আছি, কি ভালো আছি তো? কোন রকম চুতিয়াপ্পা ছাড়া চলো শুরু করব আজকের ভিডিও। अभिषेक, ऐसी कौन सी चीज है जो लड़कों को छोटी और पिंक पसंद है? गुलाबी। हाँ। समझ रहे हो? लगता है ये समझ गया, आप भी कमेंट करके बताओ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি 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 এখানে বোঝার কি আছে মা? বোঝার আছেটা কি? ছোট পিঙ্ক বোমার হতে পারে, ছোট পিঙ্ক মেন্টস হতে পারে, দিমাগ কি বাত্তি জ্বালানোর জন্য মেন্টস তো হতেই পারে। আর মিস্টার অভিষেক, আমার নাম অভিষেক, আমার কথা বলা হচ্ছে না এখানে, মিস্টার অভিষেক আপনার কথা বলছি, আপনাকে যিনি এইমাত্র বসছিলেন আর কি। বলছি আপনার মাইন্ডটা এরকম ভালগার টাইপস কেন, একটু কাইন্ডলি বোঝাবেন। আপনার মানে আপনার যে আইটা, চোখে যে বলটা মুভ করলো, ওই জায়গাটা আমার ঠিক দাঁড়ালো না ব্যাপারটা, মানে হাউ ইউ আর দ্যাট কাইন্ড অফ ভালগার, প্লিজ 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 ক্ল্যারিফাই। মানে পিঙ্ক বলতে ঠিক কি জায়গাটা আপনি বোঝাতে চাইলেন একটু প্লিজ, মানে আই ডোন্ট গেট ইট, মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না, সত্যি বলছি। আপনারা বুঝলেন? यार मेरा सुनना, बोलना बाबू। मुझे हैप्पीनेस की स्पेलिंग बताना। हाँ लिख। बोल। L L U U N N D। अरे बकलंड हो क्या, बकलंड हो क्या? साला কোন স্কুলে হ্যাপিনেস স্পেলিং এলিভেন্ডি? মানে যখন স্কুলে হ্যাপিনেস স্পেলিং পড়ানোর তোমার বয়স ছিল, তখন কি তুমি এলিভেন্ডির ওপর লাফাচ্ছিলে? প্লিজ ক্ল্যারিফাই। মানে প্রথমেই বুঝতে পারছিলাম না মেয়েটাকে নিব্বি বলবো কিনা, তারপর এইটা ভিডিওটা দেখার পর বুঝতে পারছি শি ইজ নট ভিডি, মানে নট নিব্বি, মানে ভাষাও আসছে না, কি দাঁড়াচ্ছে আমি বুঝতে পারছি না, মানে শি ইজ নট নিব্বি অ্যাট অল, মানে ছাপড়ি বলা যেতে পারে। আর এদের তো ভিডিওতে নিয়েই বলে দিল ঠাটকি গার্ল, মানে what kind of influence is that? But she is a big influencer, but I am not. रुमायरा, मेरी ना बॉडी नहीं बन रही है यार। चॉकलेट खाने की उम्र में तुम चॉकलेट पहनोगे तो यही होगा ना। বলছি ভালগারিজম ছাড়া কি ভিডিও হয় না? চকলেট খাওয়ার বয়সে চকলেট পড়লো মানে কি, মানে কি? না না আমি বুঝলাম মানে কি, তোমরা বুঝলে কি মানে কি? আরে সোজা সাপটা কিছু হয় না কেন? মানে একটা ছেলে জিম করছে, মাসল হচ্ছে না, নাই হতে পারে, প্রোটিন হচ্ছে না, কিন্তু প্রোটিন হচ্ছে না, প্রোটিন বার করে দিচ্ছে, তার কোনো জাস্টিফিকেশন নেই। কি করে জানলে তুমি প্রোটিন বার করে দিচ্ছে? আর তুমি বা জানলে কি করে ও যে চকলেট পড়ছে? নো 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 নো, দেয়ার ইজ আ লিটল কোশ্চেন অফ দ্যাট। প্লিজ 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 ক্ল্যারিফাই, কি হচ্ছে কেসটা? তুমি জানছো কি করে সব? প্লিজ একটু বলো না, তুমি জানছো কি করে? मायरा, हमारे लिए को इतना टाइम हो गया, वो सब तो कर सकते हैं ना? हाँ कर सकते हैं। ऊपर ऊपर से क्यों, छोटा है तेरा, अंदर नहीं जाता? हाँ মার চোদ দিয়ে ভাইয়া জি আপ তো। না বুঝলাম না, অনেক দিন ধরে রিলেশন থাকলে কি করতে হবে?
মানে লেবরা একটা বোঝার লিমিট থাকে তো, মানে কি করতে হবে, অনেকদিন ধরে রিলেশন আছে বলে কি করতে হবে, ওয়ো যাবে, চলে যাও ওয়ো, গুড প্লেস। এখন সবাই ওয়েতেই যায়, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে যেখানেই বলো শুধু সবাই ওয়েতে ভিড় করে, অনলাইন বুকিং করে চলে যাও। এতে ডিসকাস করার আছে এটা কি, এতদিন ধরে রিলেশন আছে কিছু করতে হবে, ওপর করবে, ভেতর বলবে হোয়াট দ্য হেল ইজ দিস, না বলো হোয়াট দ্য হেল ইজ দিস। আর হুমেরা ম্যাডাম বুঝলাম না, ছোট কি আঙুলের কথা বলছেন, আঙুল ছোট নাকি অন্য কিছু, টোটালি কনফিউজিং। আর প্রত্যেকটা ভিডিও ভালগা আর কনফিউজিং ভিডিও, হোয়াট দ্য হেল ইজ দিস, প্লিজ ক্লैरिफाई व्हाट द हेल इज दिस। हमारा तुम्हें पता है क्या? हम लड़के ना शक्ल देख के प्यार नहीं करते। हाँ मुझे पता है, तुम लड़के दिल देख के प्यार करते हो। अच्छा तुम कब दिखा दियो अपना दिल? दिल कैसे दिखाऊं मैं तुम्हें अपना? टॉप ऊपर कर दे। अभी दिखाओ, इधर ही दिखा दो। ले। का साले हम लड़के মানে আমরা ছেলেরা সব ছেলে এক, হ্যাঁ সব ছেলে এক। আর হার্ট দেখে প্রেম করে কি করে দেখো, হার্ট কি এক্সরে করে দেখো পানা, হ্যাঁ কি করে দেখো, হার্টের উপরে কি আছে সেটা দেখো, সেটা সাইজ দেখে তারপর প্রেম করো, সেটা বলো। কথা ঘুরিও না মানে সব কিছুতে ভালগারিজম, ছোট সালা ক্রিঞ্জ বানাচ্ছে তাতেও ভালগারিজম। আর সেখানে আবার আমরা ছেলেরা, হু দ্য হেল ইউ আর টু কল অল দ্য ব্লাডি বয়েজ আর দ্যাট লাইক দ্যাট। কে বললো তুমি মানে সে একরকম, মানে সবাই একরকম। তুমি সালা স্কুলে 8-এ ফেল করেছিলে, মানে সবাই 8-এ ফেল করেছে। তুমি মানে স্কুলে 6-এ কোথায় জানি ওয়াশরুমে, হ্যাঁ ওয়াশরুমে গিয়ে বিড়ি খাচ্ছিল, মানে সবাই খাচ্ছিল। হোয়াট দ্য হেল ইজ দিস? আমরা বয়েজরা কেন মানে यार मोहित कितना मोटा पेट है यार, काश तेरा भी इतना मोटा होता। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বলছিলাম কি বাবা মোহিত, ওকে বলো যে এটা একটু বেশি মোটা, মানে অনেকটাই বেশি মোটা ওর পক্ষে। ও তো সত্যিই পাচ্ছে না, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওর কথাটাই বললাম আর কি, অনেকটা মোটা তো মনে হয় না পারবে বলে গাছটা ধরতে। হ্যাঁ তো আর বলছি কি হুমেরা, এত মোটা ধরার শখ কেন, তাই না? এত মোটা তো ধরার দরকার নেই, একটু বুঝে সুঝে নাও, বুঝলে না? মোটাটা একটু অতিরিক্ত মোটা হয়ে গেল। আর সত্যি এই টাইপের যে রিলগুলো তুমি করো ইনস্টাগ্রামে, এ তো অনেকে দেখে, আমরা দেখি, বাচ্চারা দেখে, বয়স্করা দেখে। বয়স্করা ভাবে কি হচ্ছে, মানে ওনাদের সময় এরকম হতো না। আর বাচ্চারা ভাবে কি বলতে কি চাইছে, মানে আমারও সেটাই বক্তব্য যে কি বলতে কি চাইছো, মানে কি মোটা, গাছটার মতো মোটা কি চাই তোমার, কি প্লিজ কেউ কমেন্টে বলো প্লিজ, কি চাই হুমেরার, কি চাই এই মোটা, কি মোটা, কোনটা মোটা? यार मोहित यार मेरा घुटना ना बहुत दर्द हो रहा है, एकदम रेड हो गया है यार, बहुत दर्द होता है। तो तुम्हें कितनी बार बताया घुटनों में बैठ के पोछा मत मारा करो। यार वो तो मेरी फेवरेट पोज की वजह से हुआ है। अरे यार हो क्या रहा है यार, ये हो क्या रहा है? मतलब পটি করে ভরিয়ে দিয়েছে জাস্ট, মানে ইনস্টাগ্রামের পেজটা পটি, এগুলো জাস্ট পটিজ, মানে ভেরি লুজ মোশন পটিজ এগুলো। কি আর পোজ বলতে ঠিক বুঝলাম না, মানে কোন হোয়াট কাইন্ড অফ পোজতে আরো অনেক রকম পোজ আছে। যেমন প্রবলেম হচ্ছে অন্য পোজ ট্রাই করো, তাই না? মানে আমি ফটো তোলার পোজের কথা বলছি, অন্যরকম বিভিন্ন পোজ আছে না, সবসময় হাঁটুতেই পোজ দিতে হবে না তো ব্যাপার নেই, আরো মাল্টিপল পোজ আছে, তোমরা জানো। মানে যারা বুদ্ধিমান তারা বুঝতেই পারছো কি পোজের কথা বলছি আমি। তো সেই পোজগুলো ইউজ করো, সবসময় একই পোজ তো কড়া পড়বেই না, এখন তো লাল হয়েছে, পরে ভবিষ্যতে কড়া পড়তে লাস্টে ছাতে বড়াইতে হবে, বুঝছো? চেঞ্জ করো, কি আর করবে। मोहित तू मुझसे बहुत गंदे सवाल पूछता है ना, आज मैं तुझसे पूछती हूँ। एक आइसक्रीम की दुकान थी, ठीक है? इसमें 3 लड़कियां आइसक्रीम खा रही थी। अच्छा। एक आइसक्रीम चाट रही थी, एक आइसक्रीम चूस रही थी और एक आइसक्रीम काट के खा रही थी। ठीक है। अब मुझे ये बता, इन तीनों में से कौन सी शादीशुदा थी? चूसने इतनी गंदी सोच है तो नहीं बता पाएगा, आप लोग ही बता कमेंट में। সাথে আমার বাল ছেঁড়া গেল। মানলাম মোহিতের সোচ ভীষণ নোংরা, আমি মানলাম, কোনো অসুবিধা নেই, মানতে কোনো অসুবিধা নেই, বুঝতেই পারছি, সবাই বুঝতে পারছে মোহিতের সোচ মানে চিন্তাধারা নোংরা। তো আপনার চিন্তাধারা তো পরিষ্কার, আপনি তো দেবী, ইউ আর গডেস, ইউনো। তো আপনি প্লিজ বলবেন মানে কে বিবাহিত ছিল, মানে আইসক্রিমে আমি তো জানি না, আমারও না হয় ধরে নিলাম চিন্তাভাবনা নোংরা, ঠিক আছে, ওকে গট ইট। বাট আমিও বুঝতে পারিনি মানে কে চিবাচ্ছে, মানে কে কামড়ে খাচ্ছে, বা কে চেটে খাচ্ছে, বা কে চুষে খাচ্ছে, আই ডোন্ট নো। প্লিজ আপনার তো চিন্তা ভাবনা পরিষ্কার, একটু প্লিজ আপনি জানিয়ে দিন সবাইকে, মানে অডিয়েন্সও মনে হয় কনফিউজড, মানে আই বিলিভ অডিয়েন্সও কনফিউজড কিভাবে হচ্ছে। আইসক্রিম থেকে তো ক্রিম গলে পড়বে, ইউনো, তো
দেখো কি করবে আমরা বুঝতে পারছি না, দেখো বোঝাতে পারলে ভালো হয়। মানে বকলুলগিরি তো একটা লিমিট থাকে, মানে আমরা বুঝতে পারি না যে আমরা বকচোদ না বানা, যারা বানায় তারা চোদ না চুতিয়া, টোটালি কনফিউজড ইউ নো। यार ये अपने बाल भी ठीक करा ले सड़े हुए, और ये सड़ी हुई शकल भी ठीक करा ले अपनी, कब तक ऐसे रहेगी? तूने ज्यादा बकर बकर मत किया कर, मुंह में दे दूंगी ना तेरा मुंह ही बंद हो जाएगा। कौन सा लेफ्ट वाला है राइट वाला? হ্যাঁ বে কুতরে, বুঝেছি তোকে দেওয়ার জন্যই তো বানিয়েছে। হ্যাঁ লজেন্স মুখে দেবে, রাইট লেফটের কথা আসছে না, ও তো মুখে দেবে বলে চুপ করানোর জন্য। লজেন্স হতে পারে, ললিপপ হতে পারে, আইসক্রিম হতে পারে, এগরোল হতে পারে, চকোবার তো হতেই পারে, ইউনো চকোবার। তো সবসময় নোংরা কেন? লেফটও থাকতে পারে, রাইটও থাকতে পারে, ঠিক আছে ইয়ার, তোকে দেওয়ার জন্য তো বানায়নি। কাকে না কাকে দেবে তো ওটা ওর পার্টি, আর তোর কি দরকার কোনটা দেবে না দেবে। আর ঠিক আছে ওকে, ওর সকাল খারাপ আছে ভালো আছে যাই আছে, ওর বয়ফ্রেন্ডের কাছে ভালো হয়, তোর কি বে? গা ফাটছে কেন? কি বল না, ডিসগাস্টিং। একটা মেয়ের সাথে আর কথা বলা উচিত না। অবশ্য মেয়েটা যদি হুমেরা শেখ হয়, कुछ भी चलता है यार। यार मेरे क्वेश्चन का जवाब दो। पूछो। ऐसी क्या चीज है जो लड़की पहली बार करती है तो बहुत चीखती है? বলছিলাম কি ভাই মোহিত, তোমাকে বলছি যে মেয়েরা প্রথমবার চিৎকার করে মনে হয় কানে বা নাকে ফুটো করতে গেলে, বুঝলে না? আর তুমি যেটা বলছো ওটাকে মনে হয় অন্য কিছু বলে, ইউনো কি আজম কি সব বলে কেন। তো আমি ঠিক তোমার মতো অতটা ভাবতে পারি না, আই এম নট ভালগার লাইক ইউ বা লাইক ইউ পিপলস। তো কি হয়, তো এরকম ভাবে ধরে নিতেই পারি একটা মেয়েকে প্রথমবার যদি কানে বা নাকে ফুটো করা হয়, সে কাঁদে তো শিওর, কারণ ব্যথা তো লাগে, যতই মডার্ন হোক বা আলট্রা মডার্ন হোক। যদি হিউমেরা শেখো হয় তাহলেও ব্যথা তো লাগে, বুঝতে পারছো না? ব্যথা লাগে কোথায়। यार सुनो, बोलो। मैंने तुमसे कुछ इंग्लिश में पूछूंगा, तुम्हें हिंदी में बताना उसका मतलब। ओके। सुनो, गिव मी इन माई माउथ एंड आई गेट सेटिस्फाइड। मेरे मुंह में दो और मुझे सुकून मिल जाएगा, आराम। ठीक है। গিভ মি ইন মাই মাউথ অ্যান্ড আই গেট স্যাটিসফাইড। বলছিলাম ভাই কোন স্কুল? অক্সিলারি ভার্বের তো মা মাসি সব চুয়ে চগুড়ু। ভার্বের এইভাবে রেপ করার কোনো মানে হয় না। বাংলায় বলতে, ও বাংলা তো তোমরা জানো না, হিন্দিতেই বলতে, হিন্দিতেও ট্রান্সলেট করে নিত। তার মধ্যে যাকে জিজ্ঞেস করছে সে কি বলছে? স্যাটিসফাইড, আরাম না, স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্টি, সন্তুষ্ট হওয়া। তোমরা তো কি বলবো, মানে মনে হয় তোমাদের তো যা ক্রিঞ্জের অবস্থা 3-4 থেকে এই নিয়ে চিন্তা ভাবনা চলছে, মানে হাউ টু কি বলবো, আর অনলাইন আছি তো, হাউ টু গেট স্যাটিসফাইড ইউনো। তো যাই হোক, আর ভালো লাগছে না, মানে এতটা নোংরা কি করে হতে পারে কেউ রিলস বানাতে পারে। দেখো একটা কথা বলি, বোঝার চেষ্টা করো, যারা দেখছো বা যারা তৈরি করে এই টাইপের রিলস, সবাই দেখে এইগুলো, বাচ্চারাও দেখে, বয়স্করাও দেখে, মিডল এজরাও দেখে। ঠিক আছে, মিডল এজদের একটা নিজস্ব লাইফস্টাইল আছে, তাদের একটা নিজস্ব ক্যাটেগরিজ রয়েছে, তারা তার মধ্যে দিয়ে চালিয়ে নেয়। বয়স্করা ভাবে সমাজটা অধঃপতন হয়ে গেল, চলো ডান চলে গেল। বাচ্চারা ফিউচার, তাদের ফিউচারটা কোথায় যাচ্ছে? তারা এটা দেখছে, এটা দেখছে তোমার প্রচুর ভিউ, তুমি ক্লিভেজ দেখিয়ে ভিউ নিচ্ছ, ঠিক আছে নো ইস্যু, তুমি নাও ভিউ, কিন্তু তারা কি দেখছে? ও এটা করে ভিউ পাচ্ছে, ও ওখান থেকে রেভিনিউ জেনারেট করছে, ওরাও কিন্তু ভবিষ্যতে এই পথটাতেই যাবে, এই রাস্তাটাতেই যাবে। তুমি অন্য কিছু করো না, নতুন কিছু ভাবো, এইগুলো না, এটা সমাজকে নষ্ট করা। একটু ভালো কিছু ভালো, আমি বলছি না আমি সমাজকে প্রচুর উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, আমি তো রিয়াকশান দিচ্ছি, ঠিক আছে? তোমরাও একটা অন্য কিছু করো যেটা আমি ভালো রিয়াকশান দিতে পারি। মানে সত্যি বলছি, এরমভাবে রিয়াকশান চলে না, মানে আর নেওয়া যাচ্ছে না। এটা কি হচ্ছে? একটা আমার নিজেরই খারাপ লাগছে একটা এরকম বাজে কন্টেন্টের ওপরে, মানে এরকম ক্যাটেগরির কন্টেন্টের ওপরে আমাকে রিয়াকশান দিতে। যাই হোক, আর ভালো লাগছে না, টু মাচ টায়ার্ড। আবার দেখা হবে নেক্সট কোনো রিয়াকশানে। ততদিনের জন্য যদি ভালো লাগে হুমেরা শেখ যদি নিজেকে পরিবর্তন করে, তাহলে আবার আসবো এই একই কন্টেন্ট নিয়ে ভালো কিছু বলতে। ততক্ষণের জন্য বাবাই, দেখতে থাকবেন তার কাটা। আমার নাম অভিষেক, আবার দেখা হবে। ও হ্যালো হ্যালো হ্যালো, বলতে ভুলে গেছি, নিচে যে হোয়াইট কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওটাতে মেরে দিও। কি টাচের কথা বলেছি, অন্য কিছু মারতে বলিনি। সবসময় তো ভালকার কেন? হ্যাঁ, টাচ মারবে। হ্যাঁ, এবার এটা অন্য কথা, তুমি আঙুল দিয়ে টাচ করবে না, অন্য কিছুতে টাচ করবে, তোমার পার্ট। আবার তুমি ল্যাংচা ছুঁড়ে মারবে না লেডিকেনে ছুঁড়ে মারবে, তোমার পার্ট। কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়, হ্যাঁ গুরু। হ্যাঁ, লাইক মেরে দিও, হ্যাঁ লাইক অন্তত 100টা লাইক যেন হয়ে যায়, ঠিক আছে? চলো আবার দেখা হবে নেক্সট আবার কারো রোস্ট করার সময়।
মলয় কিসি কুত্তে কে সামনে মত নাচনা। আরে সানের বান্টু না নিয়ে ওটা থেকে দুধ বেরোবে না, ছাড় ওটাকে, ষাঁড়টাকে ছাড়।